স্বামী বিবেকানন্দ ছিলেন মূর্তিমান শক্তি। কর্মই ছিল মানুষের কাছে তাঁর বাণী। বিটোফেনের মতো তাঁর কাছেও সমস্ত সদ্গুণের মূলে ছিল কর্ম। তার প্রধানতম বৈশিষ্ট্য ছিল তাঁর রাজকীয়তা। আজন্ম সম্রাট তিনি। কি ভারতবর্ষে কি আমেরিকায় কোথাও এমন কেউ তার পাশে আসেননি তার সেই রাজকীয়তার প্রতি যিনি সম্ভ্রম প্রদর্শন করেননি। 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে চিকাগোতে কার্ডিনাল গিবন্স ধর্ম সম্মেলনের উদ্বোধন করলেন। এই উদ্বোধন সভায় 30 বছরের এই সম্পূর্ণ অপরিচিত যুবক যখন আত্মপ্রকাশ করলেন, তখন তার উপস্থিতির পাশে সভার অন্যান্য সভ্যদের কথা মানুষ ভুলেই গেল। বিবেকানন্দের দেহের শক্তি ও সৌন্দর্য, মনোরম মাধুর্য ও প্রশান্ত মহিমা, সম্ভ্রম জাগানো রূপ, কালো চোখের উজ্জ্বল জ্যোতি এবং বক্তৃতাকালীন তার সুগভীর সুমিষ্ট কণ্ঠস্বরের অপূর্ব সঙ্গীতময় মূর্ছনা বিপুল সংখ্যক মার্কিন অ্যাংলো স্যাক্সন শ্রোতাবৃন্দকে মুগ্ধ করে ফেলেছিল, যারা তার গায়ের রঙের জন্য তার প্রতি বিরূপ মনোভাব নিয়ে সভায় এসেছিলেন। ভারতবর্ষের এই সৈনিক দ্রষ্টার চিন্তাধারা আমেরিকার বুকে গভীরভাবে দাগ কেটে রাখল। বিবেকানন্দকে দ্বিতীয় স্থানে কল্পনা করা অসম্ভব। যেখানেই গিয়েছেন সেখানেই তিনি প্রথম স্থানে আসেন। তাকে দেখা মাত্রই প্রত্যেকে বুঝতে পারত ইনি একজন নেতা, একজন ঈশ্বর প্রেরিত পুরুষ, এমন এক চিহ্নিত ব্যক্তি যার মধ্যে সুস্পষ্ট প্রকাশিত অপরকে পরিচালিত করার শক্তি। একবার হিমালয়ে এক পর্যটক তাকে না চিনলেও বিস্ময়ে থমকে দাঁড়িয়েছিলেন, বলে উঠেছিলেন, শিব। তার প্রিয় দেবতাই যেন তার কপালে নিজের নামটি লিখে দিয়েছিলেন। 40 বছরেরও কম বয়সে এই মল্লবীর চিতাশয্যা গ্রহণ করেন, কিন্তু সে চিতার আগুন আজও নেভেনি। প্রাচীনকালের ফিনিক্স পাখির মতোই তাঁর চিতাভস্ম থেকে নতুন করে ভারতের বিবেক, সেই ঐন্দ্রজালিক পাখি আবার জেগে উঠেছে। জেগে উঠেছে ভারতের ঐক্যে মানুষের বিশ্বাস, আর জেগেছে ভারতের মহান বাণীতে দেশবাসীর শ্রদ্ধা। এই মহান বাণীর ধ্যান এই প্রাচীন জাতি তার অন্তরাত্মায় সেই বৈদিক যুগ থেকেই করে আসছে। ভারতবাসীকে আজ অবশিষ্ট মানব জাতির কাছে এই বাণীর হিসাব দিতে হবে। কলম্বোতে বিবেকানন্দের বক্তৃতাগুলো মানুষকে অভিভূত করল। রামেশ্বরমে তিনি জনসাধারণের কাছে যে বক্তৃতা দিলেন তা খ্রিস্টের বাণীর মতো শোনালো। কিন্তু বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠ বক্তৃতাগুলি মাদ্রাজের জন্যই ছিল। সপ্তাহের পর সপ্তাহ এক ধরনের অধীর আগ্রহের মধ্যে মাদ্রাজ তাঁর জন্য অপেক্ষা করেছিল। জনসাধারণের প্রবল প্রত্যাশার প্রত্যুত্তরে তিনি ভারতের প্রতি তাঁর বাণী ঘোষণা করেছিলেন, যেন শঙ্খধ্বনি হল। যে শঙ্খধ্বনি রামচন্দ্র, শিব ও কৃষ্ণের দেশকে আবার জেগে উঠতে আহ্বান করল। তার শৌর্যশীল মানস সত্তাকে, তার অমর সত্তাকে সংগ্রামের জন্য এগিয়ে যেতে বলল। দক্ষ সেনাপতির মতো তিনি তার যুদ্ধের পরিকল্পনা ব্যাখ্যা করে জনসাধারণকে সামগ্রিকভাবে জেগে উঠবার আহ্বান জানালেন। হে আমার ভারত, জাগো! আগামী 50 বছরের জন্য অন্যান্য সব অর্থহীন দেবতা আমাদের মন থেকে বিদায় নিক। একমাত্র জাগ্রত দেবতা আমাদের স্বজাতি। সর্বত্রই তার হাত, সর্বত্রই তার পা, সর্বত্রই তার কান। তিনি সব কিছুকেই আচ্ছন্ন করে আছেন। অন্যান্য সব দেবতা নিদ্রিত। যে বিরাট ভগবান তোমাদের চারদিকে রয়েছেন তার পুজো না করে আমরা কোন অর্থহীন দেবতার পিছনে ছুটব? আমাদের চারদিকে যারা আছেন সেই বিরাটের পুজোই আমাদের প্রথম পুজো হবে। এই সব মানুষ ও প্রাণী, এরাই আমাদের ভগবান এবং আমাদের সর্বপ্রথম উপাস্য, আমাদের স্বদেশবাসী।
এই কথাগুলো কি প্রচণ্ড আলোড়নের সৃষ্টি করল তা কল্পনা করুন। ঝড় কেটে গেল, দেশের উপর দিয়ে বয়ে চলল জল ও আগুনের বন্যা। সেই সঙ্গে এলো আত্মার শক্তির কাছে মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা ভগবান এবং তার অনন্ত সম্ভাবনার কাছে দুর্জয় এক আবেদন। আমার চোখে ভেসে উঠছে প্রাচ্যের সেই ঋষির সেই ঊর্ধ্ববাহু মূর্তি, ঠিক যেন ল্যাজারাসের সমাধির পাশে দাঁড়িয়ে থাকা রেমব্রান্টের ভাস্কর্যের যিশু মূর্তি। মৃতকে আদেশ করছেন তিনি উঠে দাঁড়াতে, নবজীবনের আস্বাদ গ্রহণ করতে। আর তার শৌর্যময় ভঙ্গিমা থেকে সঞ্জীবনী শক্তির তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু মৃত কি জাগল? তার বাণীর ধ্বনিতে রোমাঞ্চিত ভারত কি তার এই অগ্রদূতের প্রত্যাশায় সাড়া দিল? তার উদ্দাম উদ্দীপনা কি কাজে পরিণত হলো? ওই সময়ের জন্য মনে হলো প্রায় সম্পূর্ণ আগুনই বুঝি ধোঁয়ায় হারিয়ে গেছে। 2 বছর বাদে বিবেকানন্দ অত্যন্ত তিক্তভাবে ঘোষণা করলেন যে তার বাহিনী গঠনের জন্য প্রয়োজনীয় তরুণদের ফসল ভারতভূমি থেকে ওঠেনি। যে জাতি স্বপ্নে সমাধিস্থ, কুসংস্কারে শৃঙ্খলিত, সামান্যতম বিরুদ্ধতার মুখে ভেঙে পড়তে অভ্যস্ত, এক মুহূর্তেই সেই জাতির অভ্যাসগুলো বদলে দেওয়া কি সম্ভব? কিন্তু বিবেকানন্দের কঠোর চাবুকের আঘাতে এই প্রথম সে তার গভীর নিদ্রার মধ্যেও পাশ ফিরে শুল। সেদিন থেকে এই অতিকায় কুম্ভকর্ণের ঘুম ভাঙার শুরু। বিবেকানন্দের মৃত্যুর 3 বছর পরে তার বংশধরেরা যদি বাংলার বিদ্রোহ এবং তিলক ও গান্ধীর আন্দোলনের সূচনা দেখে থাকেন, ভারত যদি আজ জনসাধারণের সংঘবদ্ধ কাজের মধ্যে আপনার সুনির্দিষ্ট অংশগ্রহণ করে থাকে, তবে তার জন্য প্রথম প্রেরণা পেয়েছিল মাদ্রাজের সেই শক্তিময় আহ্বানে, ল্যাজারাস উঠে এসো। শক্তির এই বাণীর দ্বিবিধ অর্থ ছিল, একটি জাতীয়, অন্যটি বিশ্বজনীন। অদ্বৈতবাদী এই মহা সন্ন্যাসীর কাছে বিশ্বজনীন অর্থই বেশি প্রাধান্য লাভ করলেও অন্য অর্থটি ভারতের পেশিগুলোকে পুনরায় সঞ্জীবিত করে তুলল। তার কথাগুলো ছিল সঙ্গীতের মতো, বিটোফেনের মতো সেগুলোর বাক্যাংশের বিন্যাস, আর হ্যান্ডেলের কোরাসের মতো প্রাণ মাতানো ছন্দ। তার এই সব কথাগুলি ছড়িয়ে আছে 30 বছর আগে লেখা বইগুলির মধ্যে। কিন্তু তবুও যখনই আমি সেগুলি পড়ি, আমার সারা শরীর দিয়ে যেন চকিতে তড়িৎ স্পর্শের মতো শিহরণ বয়ে যায়। তাহলে কথাগুলো যে সময়ে এই বীরের মুখ থেকে উচ্চারিত হয়েছিল, সেই মুহূর্তে সেইগুলো কি শিহরণ, কি উন্মাদনারই না সৃষ্টি করেছিল। নিষ্ফলা চিন্তার ভিত্তিহীন চোরাবালিতে ভারতবর্ষ বহু শতাব্দী ধরে ডুবেছিল। তার একজন সন্ন্যাসীই তা থেকে ভারতবর্ষকে টেনে তুললেন। তার ফলে অতীন্দ্রিয়বাদের ভাণ্ডারে এতদিন যে শক্তি সুপ্ত ছিল, তা সমস্ত বাধার বাঁধ ভেঙে তরঙ্গের পর তরঙ্গে কর্মের রূপ ধরে ছড়িয়ে পড়তে লাগল। এইভাবে যে প্রচণ্ড শক্তি মুক্তি লাভ করেছে, তার সম্বন্ধে পাশ্চাত্যের সচেতন থাকা উচিত। জগৎ তার মুখোমুখি দেখছে এক জাগ্রত ভারতকে। বিশাল অন্তরীপ জুড়ে শায়িত ভারতবর্ষ যেন তার বিপুল অঙ্গ প্রত্যঙ্গ চালিত করে তার বিক্ষিপ্ত শক্তিকে একত্রিত করে আনছে। এই নবজাগরণে গত শতাব্দীর 3 পুরুষ ধরে নেতৃত্বস্থানীয়রা যে ভূমিকাই গ্রহণ করুক না কেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপে যাকে আমরা শ্রদ্ধা করি, প্রকৃত অগ্রদূত যিনি, তিনি হলেন রামমোহন রায়। তা হলেও চূড়ান্ত তুর্য নিনাদ কিন্তু হয়েছিল কলম্বো এবং মাদ্রাজে বিবেকানন্দের বক্তৃতাগুলিতে। তার জাদুমন্ত্র ছিল ঐক্যের। এই ঐক্য ভারতের প্রত্যেক নরনারীর ঐক্য, স্বপ্ন, কর্ম, যুক্তি, প্রেম, সমস্ত মানস শক্তির ঐক্য।
এই ঐক্য ভারতের অসংখ্য জাতির ঐক্য, যাদের সহস্র ভাষা, সহস্র দেবতা, কিন্তু তা সত্ত্বেও যে জাতিগুলির রয়েছে একটি সাধারণ ধর্মীয় কেন্দ্র, যা বর্তমান এবং ভবিষ্যৎ ভারত পুনর্গঠনের মূল শক্তি। এই ঐক্য হিন্দু ধর্মের সহস্র সম্প্রদায়ের ঐক্য। ধর্মীয় চিন্তার মহাসমুদ্রে অতীত ও বর্তমানে, প্রাচ্য ও পাশ্চাত্যের যত নদী এসে মিশেছে, তাদের সকলেরই ঐক্য। কারণ আজ এখানেই নিহিত রামকৃষ্ণ বিবেকানন্দের জাগরণের সঙ্গে রামমোহন ও ব্রহ্ম সমাজের জাগরণের পার্থক্য। ভারত এখন পাশ্চাত্যের এই ঔদ্ধত্য সভ্যতার প্রাধান্যকে অস্বীকার করছে। সে তার নিজস্ব চিন্তাগুলিকে এখনো রক্ষা করতে চায়। দৃঢ় পদক্ষেপে সে তার যুগব্যাপী অতীত ঐতিহ্যের মধ্যে প্রবেশ করেছে। সেই ঐতিহ্যের একটুও সে আর ত্যাগ করতে চায় না। সে তার ঐতিহ্যের অংশ দিয়ে জগৎকে উপকৃত হতে দেবে এবং বিনিময়ে গ্রহণ করবে তাকে। পাশ্চাত্য তার বুদ্ধির জয়যাত্রায় যা অর্জন করেছে, কোনো অসম্পূর্ণ বা আংশিক সভ্যতার প্রাধান্যের যুগ চলে গিয়েছে। এশিয়া ও ইউরোপ, এই দুই অতিকায় পুরুষ, এই সর্বপ্রথম সমান মর্যাদার সঙ্গে পরস্পরের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তারা যদি বুদ্ধিমান হয় তবে তারা একসঙ্গে কাজ করবে এবং তাদের যৌথ পরিশ্রমের সুফল বিশ্ববাসী একসঙ্গেই ভোগ করবে। এই মহত্তর ভারত, এই নূতনতর ভারত, যার বিকাশের কথা রাজনীতিক ও পণ্ডিতেরা আমাদের কাছে এতদিন লুকিয়ে এসেছেন এবং যার আশ্চর্যজনক প্রভাব এখন সুস্পষ্ট হয়ে উঠেছে, রামকৃষ্ণের সত্তায় তা পরিপূর্ণ হয়েছে। পরমহংস এবং যে বীর পরমহংসের চিন্তাকে কর্মে রূপদান করেছিলেন, তাঁদের যুগল নক্ষত্র বর্তমানে ভারতকে প্রভাবিত ও পরিচালিত করছে। তাঁদের উষ্ণ জ্যোতি ভারতের মাটির মধ্যে ময়ানের মতো কাজ করে তাকে উর্বর করছে। ভারতের বর্তমান নেতারা মনীষীদের রাজা, কবিদের রাজা এবং মহাত্মা অরবিন্দ, রবীন্দ্রনাথ ও গান্ধী এই রাজহংস ও ঈগলের পক্ষপুটে এই যুগল নক্ষত্রের আলোকে বিকশিত, পুষ্পিত ও ফলবান হয়েছে। অরবিন্দ এবং গান্ধী প্রকাশ্যেও একথা স্বীকার করেছেন। যার গেটের মতো প্রতিভা ভারতের সব নদীর মিলনস্থলে এসে দাঁড়িয়েছিল, সেই রবীন্দ্রনাথ সম্পর্কে একথা ধরে নেওয়া চলে যে তার মধ্যে ব্রাহ্ম সমাজের এবং রামকৃষ্ণ বিবেকানন্দের নববেদান্তের দুটি ধারা মিলিত ও সমন্বিত হয়েছিল। উভয়ের দ্বারা সমৃদ্ধ হয়ে, অথচ উভয় থেকে মুক্ত থেকে তিনি তার মানস লোকে প্রাচ্য ও প্রতীচ্যের সার্থক মিলন ঘটিয়েছিলেন। সমাজ ও জাতির দিক থেকে বিচার করলে রবীন্দ্রনাথ তাঁর নিজস্ব চিন্তাগুলিকে প্রকাশ্যভাবে সর্বপ্রথম ঘোষণা করেছিলেন। আমার যদি ভুল না হয়, 1906 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সূচনাকালে, অর্থাৎ বিবেকানন্দের দেহরক্ষার 4 বছর পরে, বিবেকানন্দের মতো একজন অগ্রদূতের প্রভাব যে তাঁর চিন্তা জগতের ক্রমবিকাশের ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করেছিল তা নিঃসন্দেহ। গান্ধীর মেজাজটি রামকৃষ্ণ বা বিবেকানন্দের বিপরীত ধর্মী, কিন্তু সম্প্রতি আমি আনন্দিত হয়ে লক্ষ্য করছি যে তিনি তার আন্তর্জাতিক মৈত্রী সংঘের বন্ধুদের কাছে ধর্মীয় গ্রহিষ্ণুতার বিশ্বজনীন মূল নীতির দিকটা স্মরণ করে দিয়েছেন। যেহেতু তারা ধর্মপ্রচারের পবিত্র উৎসাহটা বড্ড বেশি দেখাচ্ছিলেন, বিবেকানন্দ ওই মূল নীতির কথাই প্রচার করেছিলেন। গান্ধীজি বলেছেন, হিন্দু ধর্ম আমার কাছে যেমন প্রিয়, প্রতিটি ধর্মই আমার কাছে প্রায় তেমনই প্রিয়। অন্যান্য ধর্মবিশ্বাসের প্রতি আমার শ্রদ্ধা আমার নিজস্ব ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধার অনুরূপ। অতএব ধর্মান্তরিতকরণের চিন্তা অসম্ভব। এই মৈত্রী সংঘের উদ্দেশ্য হওয়া উচিত একজন হিন্দুকে আরও ভালো হিন্দু হতে,
একজন মুসলমানকে আরও ভালো মুসলমান হতে, একজন খ্রিস্টানকে আরও ভালো খ্রিস্টান হতে সাহায্য করা। মানবজাতির ক্রমবিকাশের এই স্তরে অন্ধ এবং সচেতন এই দ্বিবিধ শক্তির সমস্ত প্রকৃতিকে এই নীতির দিকে টানছে, হয় সহযোগিতা নয় মৃত্যু। এখন একান্তভাবে প্রয়োজন মানুষের চেতনাকে ওই শিক্ষার সাহায্যে পরিপুষ্ট করে তোলা। যতক্ষণ পর্যন্ত না ওই অপরিহার্য নীতিটি একটি স্বতঃসিদ্ধ মন্ত্রে পরিণত হয় যে প্রত্যেক ধর্মের বাঁচবার সমান অধিকার আছে, প্রত্যেক মানুষেরই দায়িত্ব এবং কর্তব্য প্রতিবেশী যাকে শ্রদ্ধা করে তাকে শ্রদ্ধা করা। আমার মতে গান্ধীজি যখন অত্যন্ত খোলাখুলিভাবে এই কথাগুলোই বলেছিলেন, তখন তিনি নিজেকে রামকৃষ্ণেরই উত্তরাধিকারী রূপে প্রকাশ করেছিলেন। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি এই শিক্ষাকে অন্তরের সঙ্গে গ্রহণ না করে পারেন। এই কথাগুলোর লেখক তার সমস্ত জীবন ধরে এই উদার আদর্শটি উপলব্ধির জন্য অস্পষ্টভাবে চেষ্টা করে গেছেন, কিন্তু এই মুহূর্তে সে অত্যন্ত গভীরভাবে অনুভব করছে যে তার ওই প্রচেষ্টা সত্ত্বেও তার মধ্যে বহু ত্রুটি রয়ে গিয়েছে। গান্ধীর এই মহান শিক্ষা তাকে ওই লক্ষ্যের পথে সাহায্য করেছে বলে সে কৃতজ্ঞ। বস্তুতপক্ষে ওই এক শিক্ষাই বিবেকানন্দও দিয়ে গেছেন, এবং আরও বেশি করে যিনি তা দিয়েছেন তিনি হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস।